শেষ আষাঢ়ের মুষলধারে বর্ষণে ডুবেছে ঢাকা। সকাল থেকে একটানা কয়েক ঘন্টার ভারী বৃষ্টিতে পুরো রাজধানী জলমগ্ন হয়ে পড়ে। মূল সড়ক, অলিগলি, বাসাবাড়ির নিচতলা ডুবে যায়। কোনো কোনো এলাকায় জলাবদ্ধতা বিকেল গড়িয়ে সন্ধ্যা অবধি ছিল। তাতে দিনভরই বিচিত্র ভোগান্তির মধ্যে ছিল নগরীর মানুষ। জলজটের কারণে বিভিন্ন স্থানে যানজট তৈরি হয়েছে। সকালে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশ নিতে আসা পরীক্ষার্থীরা পড়েন বিপাকে। ফাহিম মোনায়েমের প্রতিবেদন। রাজধানীর বিমানবন্দর সড়কের বনানী চেয়ারম্যান বাড়ির এলাকায় এমন জল থই থই অবস্থা শেষ কবে দেখেছেন নগরের মানুষ তা বয়স্করাও স্মরণ করতে পারেন না। শুক্রবার সকাল থেকে ঘণ্টা চারেকের তুমুল ভারী বর্ষণে বিমানবন্দর মূল সড়ক ছাড়াও মহাখালী থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত এমন অবস্থা ছিল দুপুর অবধি। সড়কে চলাচল করা রিকশা ও গাড়ি দেখে মনে হয় নদী দিয়ে চলছে। বনানী থেকে আসছি, ভিতর থেকে আসছি, পুরো রাস্তায় জ্যাম এবং জলবদ্ধতা। পুরানি এয়ারপোর্টে ওখানে পানি বোঝায়। আষাঢ়ের শেষ সপ্তাহে ছুটির দিনে শুক্রবার সাত সকালে আকাশ ভেঙে নামা মুষলধারের বৃষ্টি স্বস্তির বদলে জলাবদ্ধতা, দুর্ভোগ নিয়ে আসে নগর জীবনে। টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন স্থানে জলজট তৈরি হয়। অলিগলি থেকে মূল সড়ক সব জায়গায় পানি জমে, কোথাও কোমর পর্যন্ত ডুবে গেছে। যারা প্রয়োজনে বের হয়েছেন তারা পড়েন সীমাহীন ভোগান্তিতে। একদিকে বৃষ্টি, অন্যদিকে জলাবদ্ধতার ভোগান্তিতে পড়তে হয় শ্রমিক, দিনমজুর ও ক্ষুদ্র ব্যবসায়ীদের। পুরো ঢাকা শহর প্রতিটা অলিগলিতে পানি তো বেরিয়ে গেছে। ভারী বৃষ্টির পানি জমে যাওয়ায় বাড়ি থেকে বের হওয়ার উপায় ছিল না রাজধানীর অনেক জায়গায়। পানি ঢুকে পড়েছে নিচতলায়, গ্যারেজে রাখা গাড়িও ডুবেছে। সড়কে রিকশা, সিএনজি, প্রাইভেট কার সহ অন্যান্য যানবাহনেও পানি ঢুকে নষ্ট হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়তে হয়। দেখেন আপনি, হাজার হাজার গাড়ি ডুবে আছে, আমি নিজে ডুবে গেছি। ছুটির দিনে ক্রেতাদের জন্য মুখিয়ে থাকে রাজধানীর নিউ মার্কেট সহ ঢাকার অন্যান্য মার্কেটগুলো। বৃষ্টির সময় উপচে সড়কের সব পানি ঢুকে পড়ে মার্কেটের ভেতর। ফলে দোকানে রাখা শাড়ি, কাপড়, বই, জুয়েলারি সহ অন্যান্য সবকিছুই ভিজে নষ্ট হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়ও দীর্ঘ সময় জলমগ্ন থাকে। জহুরুল হক হলের নিচতলার কক্ষ, প্রভোস্টের বাসা জলে ডুবেছে। মগবাজার, মালিবাগ, শান্তিনগর এলাকা অল্প বৃষ্টিতেই জলাবদ্ধ হয়। শুক্রবারে ভারী বর্ষণে তা ভয়াবহ রূপ নেয়। মিরপুর এলাকার অবস্থা আরও খারাপ। মূল সড়কে জমে থাকা জলে কিশোরের দলকে ডুব সাঁতার কাটতে দেখা যায়। মিরপুর রোডে কাজীপাড়া শেওড়াপাড়া হাজার হাজার গাড়ি টোটালি অফ হয়ে, ইঞ্জিন বন্ধ হয়ে পড়ে রয়েছে। ঢাকা শহর সব রোডে পানির কারণে আমরা গাড়ি চালাতে পারতেছি না। শুক্রবার ছিল মাধ্যমিক শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা। পরীক্ষার্থী ও বিভিন্ন প্রয়োজনে বের হওয়া মানুষ পড়ে চরম ভোগান্তিতে। একদিকে সড়কে যানবাহন কম, অন্যদিকে জলজট। বৃষ্টি মাথায় নিয়ে সেই জলমগ্ন পথে হেঁটেই পরীক্ষা কেন্দ্রে যান অনেকে। বাসার সামনে দেখি আড়ু পর্যন্ত পানি, তো বের হবো কিভাবে? রাস্তা জুড়ে পানি, ওর মধ্যে অর্ধেকটা ভিজে ভিজে চলে আসছে। রাজধানীর কোনো কোনো এলাকায় পাম্প বসিয়ে সড়কে পানি সরাতে দেখা যায় ঢাকার 2 সিটি কর্পোরেশনের কর্মীদের। বৃষ্টি শেষ হলেও দীর্ঘ সময় সড়ক থেকে সরে না পানি। ঢাকাবাসীর অভিযোগ, জলাবদ্ধতা নিরসনে তেমন কার্যকর কোনো উদ্যোগ নেই নগরের মেয়রদের। অল্প বৃষ্টি হলে আমাদের এখানে রাস্তাঘাটটা জলবদ্ধ হয়ে যায়। এজন্য আমাদের চলাচল, যানচলাচল সবকিছু আমরা বিপর্যয়ের সম্মুখীন হতে হয়। হাসপাতালের ভিতরে অনেক ঢুকে গেছে, অনেকটা ভোগান্তি। নিয়মিত এগুলি সরানো হয় না দেখেই আজকে এই অবস্থা। তুলনামূলক কম বৃষ্টিতে ঢাকা কেন ডুবল সে প্রশ্নও করেন নগরবাসী। ফাহিম মোনায়েম, বৈশাখী সংবাদ, ঢাকা।